একটি মাসলা এটা বলা তো আমি জরুরি মনে করি ফাতাওয়া আলমগীরকে নিয়ে। কলকাতার দিকে একটা রাজমিস্ত্রি বেরিয়েছে, মাদ্রাসায় পড়ালেখা করেনি, রাজমিস্ত্রি হয়ে যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। এ যুক্তি দিচ্ছে যদি মাজারে গেলে কিছু পাওয়া যেত তো মাজারের দরজায় ভিখারি কেন বসে থাকতো? তাহলে আপনি দেখেন তো বাবা, কেউ যদি বলে যে মসজিদে যদি কিছু পাওয়া যেত তো জুমার দিনে মসজিদের বাইরে ফকির কেন দাঁড়াতো? তাহলে ওর যুক্তিতে তো মসজিদের ভিতরে যাওয়া না যাই হয়ে যাবে নাকি? ওর যদি হিম্মত থাকতো, ক্ষমতা থাকতো, তাহলে সেই ব্যক্তি কোনো না কোনো একটা দলিল উল্লেখ করত। উমুক হাদিস বা উমুক ইমাম বলেছেন যে মাজারে যাওয়া নাজায়েজ বা শিরিক, এটা বলতো কি বলতো না? এরা চালাকি কি করেছেন জানেন? একটা কথা আগে শুনেন, এরা বলছে মাজার বানাই হারাম। কেন? রাসূল পাক বলেছেন সহিহ মুসলিমের হাদিস, যত উঁচু কবর আছে ভেঙে সব বরাবর করে দাও। এখন আপনারা আমাকে একটা উত্তর দেন বাবা, স্বাভাবিক জ্ঞান আল্লাহ পাক আপনাদের সবাইকে দিয়েছেন, আর সামাজিক জ্ঞান আমার চাইতে হয়তো আপনারা বেশি রাখেন, অনেক বিচারক লোক এখানে বসে আছে। আমার নবী বলছেন যত উঁচু পাক্কি কবর আছে সব ভেঙে দাও। এখানে যদি আপনি নেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের কবর ভাঙতে বলেছেন, তাহলে এটাও আপনাকে মানতে হবে যে নবী পাক আগে মুসলমানদের পাক্কি কবর তৈরি করিয়েছেন, তারপরে তো ভাঙতে বলেছেন। যদি পাক্কি কবরই মুসলমানের না হয় তো কেন ভাঙতে বলবেন? আর এদের নিকটে পাক্কি কবর তৈরি করা হারাম, তাহলে নবী আগে হারাম কাজ করেছেন পরে ওটাকে ভাঙতে বলেছেন, এটি তো প্রমাণ হবে নাউজুবিল্লাহ, না কি বলেন? এবার আমার প্রশ্ন হলো, নবী পাক যেইগুলো মুসলমানের কবর ভাঙতে বলেছিলেন, সারা পৃথিবীর ওয়াহাবিদেরকে আমি চ্যালেঞ্জ করছি, একজন সাহাবীর নাম বলো যার কবর পাক্কি তৈরি হয়েছিল আর আমার নবী মুস্তাফা ভাঙতে বলেছিলেন, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। নবী পাক যেই যুগে উপস্থিত আছেন, হাজারো সাহাবী আছেন, ওই যুগে শরীয়ত বিরোধী কবর তৈরি হবে এটা কোনোদিন হতে পারে? কোনই মতে হতে পারে না। নবী কবর, নবী তো নিজেই উপস্থিত থাকতেন, তিনার সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হতো তাহলে আল্লাহর নবী নিজেই সেটাকে নিষেধ করে দিতেন। তো এখান থেকে কি বুঝায়? যেটা মুহাদ্দিসিনে কেরাম বুঝেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব যেইগুলি কবরকে ভাঙতে বলেছিলেন একটাও মুসলমানের কবর ছিল না, ওইগুলো কাফির ও মুশরিকের কবর ছিল। মুশরিকের কবর নবী মুস্তাফা ভাঙতে বলেছেন, আর মুসলমানদের কবরের সম্মান করা আল্লাহর নবী ওয়াজিব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই হাদিস নবী মুস্তাফা কাফিরদের জন্য বলেছেন, এরা ফিট করে আল্লাহর ওলিদের জন্য, সাহাবীদের জন্য। এখন এরা কেন ফিট করে? সহিহ বুখারীর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খারজি এমন একটি নিকৃষ্ট দল, আল্লাহর মাখলুকে সবচাইতে নিকৃষ্ট দল হলো খারজি। এরা মুশরিকদের আয়াতগুলিকে নিয়ে মুসলমানের উপরে ফিট করবে, কাফিরদের জন্য যে আয়াত অবতীর্ণ হয়েছে সেইগুলো মুসলমানের উপরে ফিট করবে। এরা হচ্ছেন সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি ব্যক্তি। আর এই খারজি কারা? বর্তমানে এই খারজি কাজ করে আহলে হাদিস, ওয়াহাবি মতের লোক। কাফিরদের হাদিসগুলোকে, আয়াতগুলোকে মুসলমানের উপরে ফিট করে। আর আব্দুল্লাহ ইবনে উমর বুখারীর হাদিসে বলেছেন যে কাফিরদের আয়াতগুলিকে মুসলমানের উপরে ফিট করা এটা খাওয়ারিজদের তরিকা। আর খারজি হলো আল্লাহর মাখলুকে সবচাইতে নিকৃষ্ট মাখলুক। এবার চলে আসেন বিরাদর ইসলাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কবরের উপরে ইমারত তৈরি করিও না। তো এটা হাদিসকে আমরা মানি না? জি মানি। কোন কবর? কবরের উপরে উপরে, মানে যেখানে কবর আছে মেন কবরের কোনো ইমারত তৈরি করতে নবী নিষেধ করেছেন। চতুর সাইডে নবী পাক নিষেধ করেননি। আর ওলিদের কবরে যে ইমারত তৈরি হয় কবরের উপরে হয় না, কবরের সাইডে তার প্যারাচিট হয়। আর আমার নবী মুস্তাফাকে যেই জায়গাতে দাফন করা হয়েছিল ওটা একটা ঘরের ভিতরেই দাফন করা হয়েছে। এটাই তো সবচাইতে বড় দলিল। সাহাবায়ে কেরাম কেন বললেন না কবরের পাশে ইমারত তৈরি করা হারাম, গুম্বুদ তৈরি করা হারাম, ঘর তৈরি করা হারাম?
তো নবী মুস্তাফার যে কবর হচ্ছে এটা তো ঘরের ভিতরে ঘরটা ভেঙে দাও, কোন সাহাবায়ে কেরাম বলেননি, বরং নবী পাকের ইন্তিকালের 100 বছর পর নবী মুস্তাফা রওজা মুবারকের প্রাচীর যখন ভেঙে ভুসড়ে গেল, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ দাঁড়িয়ে থেকে দ্বিতীয়বার নবী মুস্তাফা মাজারের সাইডে সুন্দর করে প্রাচীর তৈরি করে প্রমাণ করে দিলেন যে সাহাবায়ে কেরামের আকীদা ছিল আল্লাহ ওয়ালাদের কবরের সাইডে আপনার ঘর তৈরি করা এটা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তো নবী পাক যেটা নিষেধ করেছিলেন ডাইরেক্ট কবরের উপরে, কারণ কবরের উপরে কেউ যদি চলে মুর্দা কষ্ট পায়, তো কবরের উপরে যদি আপনি পিলার তৈরি করেন, ঘরের প্রাচীর দেন, তাহলে মুর্দা কষ্ট পাবে কি পাবে না? তো এই হাদিসটা ওই জন্য হয়েছে, আর এরা ফিট করছে কি চতুর সাইডে। তো চতুর সাইডে ঘর বানানো যদি হারাম হয়, তো আমার নবীকে তাহলে হারাম জায়গাতে দাফন করা হয়েছিল? নবীর কবরের চতুর সাইডে তো ঘর ছিল রে ভাই, ঘরের মধ্যে তো তিনাকে দাফন করা হয়েছিল। তারপর চলে আসেন পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম হলো তারিখে মদিনাতুল মুনাওয়ারা। ইবনে সাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবটিকে লিখেছেন। এই কিতাবের মধ্যে 120 পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়েছেন। হাদিসটি হাসান সনদে বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গাতে কূপ খনন করতে আরম্ভ করলেন। খুঁড়তে খুঁড়তে একটা 4 কোনা পাথর বের হলো। সেই পাথরে লেখা ছিল এই কবরটা হচ্ছে নবী পাকের স্ত্রীর কবর। ওখানে নবী পাকের স্ত্রীর কবর ছিল, আর পাথরের তিনার নাম খোদাই করে লিখে কবরের পাশে ওই পাথরকে নিক্ষেপ করা হয়েছিল। তাই হযরতে আকিল খনন করতে করতে ওই পাথর যখন পেলেন, তিনি সুন্দর করে ওই কবরের চতুর সাইডে সুন্দর একটা গম্বুজ, একটা ঘর তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, উনি শরীয়ত বেশি বুঝতেন, আজকের কাঠমুনশিরা বেশি বুঝে বাবা, একটু জোরে বলতে হবে। হাদিস শরীফের মধ্যে আছেন মুআজামুল কবির লি তাবরানির মধ্যে, আর ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত হযরতে আলীর ছেলে মুহাম্মদ বিন হানফিয়া তিনার জানাজার নামাজ 4 তাকবীরের সহিত পাঠ করলেন। 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পাঠ করার পর তিনার কবরের চতুর সাইডে কাঠের ঘর তৈরি করলেন। কি তৈরি করলেন? কাঠের ঘর সাহাবী তৈরি করলেন। তাহলে কেউ কি বলবে যে সাহাবী এবং তাবেঈগণ হাদিসের খেলাফ কাজ করেছিলেন? জি না, তিনারা হাদিস বুঝতেন, আর তিনারা যেইভাবে হাদিস বুঝেছেন আলহামদুলিল্লাহ আমরাও সেইভাবে হাদিস বুঝি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখতেছেন, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে চতুর সাইডে গম্বুজ তৈরি করা জায়েজ আছেন। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, ওলিয়া উলিয়া আল্লাহর নেক বান্দা পরহেজগার মুত্তাকি বান্দার কবরের সাইডে ঘর তৈরি করা জায়েজ আছে, যাতে তাদের কবরকে দেখে সাধারণ কবর না মনে হয়, মানুষ দেখেই যেন বোঝা যায় এটা একটা আল্লাহ ওয়ালার কবর। জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহ ওয়ালার কবর হোক আর নবীদের কবর হোক, যে কোনো নেক বান্দার কবরে গিয়ে কেউ যদি তার ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হয়। এর দলিল সহিহ হাদিসও আছে, মুহাদ্দিসদের কিতাবও আছে। এটা ওসিলার চ্যাপ্টার, এটা একটু ধ্যান দিয়ে শুনেলেন। জাকির নায়েক সাহেব বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, সারাসার মিথ্যা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যাচার করে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে নবীর নামে যদি মিথ্যাচার করে ঠিকানা জাহান্নাম, তাহলে কেউ যদি আল্লাহর নামে মিথ্যাচার করে ও জান্নাতে যাবে না জাহান্নামে? তাহলে নায়ক সাহেব বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, আর কোরআন পাকে একটাও আয়াত নাই। তাহলে কোরআন পাকের নামে তার মিথ্যাচার করা হলো কি হলো না? আর জোরে বলতে হবে, হলো কি হলো না? বরং কোরআন পাকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু ওসিলা নেওয়া যাবে না, কোরআন পাকের একটাও আয়াত নাই, মিথ্যাচার। ডক্টর নায়কের লেকচার সমগ্র কিতাবের মধ্যে লেখা আছে। তিনি বলতেছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছিল, স্পষ্ট ভাষায় লেখা আছে। কেউ যদি দেখতে চান, আমার বাড়িতে কিতাব আছে, আমি ফটো অরিজিনাল ফটো নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মোবাইলের মধ্যে আছে। স্পষ্ট ভাষাতে লিখছে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে
ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন, একজন বিবি আসিয়া, একজন বিবি খাদিজা, একজন বিবি ফাতেমা, একজন বিবি মারিয়াম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক বলছেন আমি পুরুষকে নবী বানিয়েছি, কোনো মহিলাকে নবুয়ত দিইনি। সরাসরি কোরআনের বিরোধী। কিন্তু ওর বাপ তো কুফরিও যদি করে তবু এদেরকে ঈমান মনে হয়। আমরা সেরকম নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী এবং সাহাবীর পক্ষে থাকবে আর কোরআন হাদিস মোতাবেক কথা বলবে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি। কেউ যদি ভুলভাল কথা বলে আমরা তার পরতেও ফতোয়া লাগাতে দ্বিধাবোধ করি না মুসলমান। আমাদের কাছে শরীয়ত আগে। এবারে একটু লক্ষ্য করে শুনেন বাবা। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ পাক সবকিছু ডাইরেক্ট দিতে পারে কি পারে না? কথা আমার বুঝতে পারছেন? আল্লাহ পাক সবকিছু ডাইরেক্ট দিতে পারে। তো আল্লাহ যখন ডাইরেক্ট আমাদের কথা শুনতে পাই, আল্লাহ পাক ডাইরেক্ট আমাদেরকে সব দিতে পারে, তাহলে আমরা নবীর ওসিলা কেন নিব? আউলিয়ায়ে কেরামের ওসিলা কেন নিব? যখন আল্লাহ ডাইরেক্ট শুনতে পাই, ডাইরেক্ট দিতে পারে, তো ওসিলার কি দরকার? তাই আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া লিখছে ওসিলা নেওয়া শিরক। হজ করতে যাবেন, মদিনা শরীফে বোর্ড লাগা আছে নবী ওলির ওসিলা হচ্ছে শিরক আকবার। ওখানে ওলি থেকে সাহাবাকে বুঝায় নবীরও ওসিলা শিরক, সাহাবারও ওসিলা শিরক। আরে শিরক কেন? তো তাদের বক্তব্য হচ্ছে যতদিন নবী জিন্দা ছিলেন, সাহাবারা জীবিত ছিলেন, জীবিত অবস্থায় তাদের ওসিলা জায়েজ ছিল, তারা ইন্তিকাল করেছেন, সুতরাং তাদের ওসিলা শিরক হয়ে গেছে। দলিল কি? দলিল হচ্ছে বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম নবী পাকের ইন্তিকালের পর বৃষ্টির জন্য দোয়া করবেন। হযরতে আব্বাসকে নিয়ে গেলেন নবী মুস্তাফার চাচা। একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমরা বৃষ্টি চাইতাম, তুমি আমাদেরকে বৃষ্টি দান করতে। এখন তোমার নবী ইন্তিকাল করেছেন, তোমার নবীর চাচা হযরতে আব্বাসের ওসিলায় বৃষ্টি চাচ্ছি, তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। এই হাদিসের ব্যাখ্যা ওয়াহাবি কি করছেন? এখান থেকে বোঝা গেল নবী ইন্তিকাল করেছেন, তিনার ওসিলা নেওয়া হারাম এবং শিরক, তাই সাহাবায়ে কেরাম হযরতে আব্বাসের ওসিলা নিয়ে গেছেন। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলছেন নবীর ওসিলা শিরক, তাই তিনার চাচাকে নিয়ে যায়নি। সাহাবায়ে কেরাম তিনার চাচার ওসিলা নিয়ে আকীদা স্পষ্ট করেছেন যে নবীর ওসিলাও জায়েজ, নবী ওয়ালাদের ওসিলাও জায়েজ। ওনারা কি প্রমাণ করেছেন? যে নবীর ওসিলাও জায়েজ, নবী ওয়ালাদের ওসিলাও জায়েজ। নচেত যদি এটাকে শিরক হয়, তাদের আকীদা মোতাবেক এটা শিরক। কিন্তু পৃথিবীর মুসলমান, আমি আপনাকে মাত্র 2টি হাদিস শোনাবো, একটু লক্ষ্য করে শুনেন। কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ। এইগুলো ইমামের যিনি শিক্ষক ছিলেন ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটি হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ, যাকে বলা হয় মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। যে হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সহিহ বলেছেন। যে হাদিসটিকে শারহে বুখারী ইমাম কাস্তালানি সহিহ বলেছেন। যে হাদিসটিকে আমার জানা মতে 12 জন ইমাম সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে উমর ফারুকের যুগে হযরতে মালিক দার বর্ণনা করছেন। হযরতে মালিক দার কেউ কেউ বলেছেন তিনি সাহাবী ছিলেন, কেউ কেউ বলেছেন তিনি উমরে ফারুকের খাজিন ছিলেন, খাজানচি ছিলেন। তিনি বর্ণনা করছেন হযরতে উমর ফারুকের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, লোক পরেশান, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু পিপাসায় মারা যায়। তো একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে গেলেন। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি বুখারী শরীফের সারাতে লিখছেন, উনি ছিলেন নবীর সাহাবী হযরতে বেলাল বিন হারিস। হযরতে বেলাল বিন হারিস নবী মুস্তাফার রওজাতে গেলেন। যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তিসকিল উম্মতি, হে আল্লাহর নবী আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টি তলব করেন, বৃষ্টির ব্যবস্থা করেন। কোথায় গিয়ে বলছেন বাবা? নবী পাকের রওজায়। 12 জন ইমাম বলছে হাদিসটি সহিহ, তাতে লামাযহাবিদের ইমাম
আমার নবী দরবারে দোয়া করে এসে হযরতে বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। রাত্রে স্বপ্নতে নবী পাক এসে বলছেন, এই বেলাল বিন হারিস, তুমি আমার উমরকে সালাম দিও আর বলিও যে বৃষ্টি হবে। সকালবেলা বেলাল বিন হারিস নবী পাকের পেগাম হযরত উমর পর্যন্ত পৌঁছে দিলেন। হযরত উমরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। যেমনই চোখ দিয়ে পানি বেরিয়েছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের কি আকীদা? হযরত উমর ফারুক বললেন, না বেলাল বিন হারিস, তুমি জানো না নবীর কবরে গিয়ে ওসিলা তলব করা নবীর ইন্তিকালের পর শিরক। হযরতে বেলাল সমর্থন করলেন। আর নবীর সাহাবী বেলাল বিন হারিস কোথাও যখন কাজ হয়নি, নবী পাকের মাজারে গিয়ে দোয়া করলেন, উনাকে বৃষ্টি দেওয়া হলো। তো সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? সাহাবায়ে কেরামের ওটাই আকীদা ছিল যেটা বর্তমানে সুন্নি জামাতের আকীদা আছে। জোরে বল সুবহানাল্লাহ। তো এদের মতে উমারে ফারুকও শিরিক করেছেন, এদের মতে বেলাল বিন হারিসও শিরিক করেছেন, এদের মতে বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে মালিক দারও শিরিক করেছেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এইগুলো সাহাবী শরীয়ত বুঝতে নেই, এরা বেশি বুঝে গেছে। নবীর ইন্তিকালের পর তার ওসিলা নিলে শিরিক হয়ে যাবে। বলছে ডাইরেক্ট আল্লাহর কাছে যাবো, কবরের কাছে কি দরকার আছে? বেটা, কোন জায়গাতে তোমার নামাজ সবচাইতে বড় ইবাদত, সেই নামাজের নবীর দুরুদের ওসিলা না নিলে, সালামের ওসিলা না নিলে তোমার নামাজ হয় না। যেই নামাজ ডাইরেক্ট আল্লাহর জন্য পড়া হয়, ফেস টু ফেস আল্লাহর, রাসূল পাক বলছেন বান্দা যখন সাজদাতে যায় সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এত নিকটবর্তী হয়ে সবচাইতে বড় ইবাদত, নবীর প্রতি সালাম পড়িয়েন না, আপনার নামাজ হবে না। তো যেটা সবচাইতে বড় ইবাদত, সেটা যদি নবীর নাম না নিলে কমপ্লিট না হয়, তাহলে কোন রুলসে, কোন নিয়ম কায়দাতে বলছো যে নবীর ওসিলা চলবে না? না কি বলেন বাবা? কথা আপনারা বুঝতে পারছেন? এবার একটু আগিয়ে চলেন, একটা হাদিস আর শোনাই আপনাকে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তারপরে ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফাতে বলছেন সানদহু জাইয়্যিদুন, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে আলীর মা ইন্তিকাল করলেন, আমার নবীর মা ইন্তিকালের পর নবী পাকের দায়িত্ব আব্দুল মুত্তালিব নিয়েছিলেন। তিনার ইন্তিকালের টাইমে আবু তালিবকে দিয়ে দিয়েছিলেন। তো জানাবে আবু তালিব হযরত আলীর পিতা, নবী পাকের চাচা, আর হযরতে আলীর মা নবী পাকের চাচি। তো উনি ডাইরেক্ট মা বলি সম্বোধন করতেন। তিনি যখন মারা গেলেন, আমার আপনার নবী নিজেই তিনাকে দাফন করলেন। দাফন করার পর আমার নবী মুস্তাফা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। এখন এইরকম গাঁজাখোর ওয়াহাবি বেরিয়েছে, বলছে দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করার কোনো হাদিস নাই। কত বড় চিটারের বেটা চিটার! এ মনে করছে নামাজ যেমন 5 ওয়াক্তের টাইমে ফরজ আছে, দুয়ারও কোনো টাইম আছে। এটাই তো সবচাইতে বড় বিদআত, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন তোমরা সেটাকে বিদআত বলছো। কেমন করে করেছেন শুনেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করছেন একটু লক্ষ্য করে শুনেন বাবা। সহিহ হাদিস, নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, তার মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমার ওসিলায়, আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তো আমার নবী মুস্তাফা নবী হয়ে, যেই নবী ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন, মিডিলে কোনো ওসিলার প্রয়োজন নাই, মিডিলে কোনো যুক্তির প্রয়োজন নাই। দয়ার নবী মুস্তাফা জবান দিয়ে বের করতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি নাই। সেই নবী মুস্তাফা যার দোয়া বিনা ওসিলায় ডাইরেক্ট কবুল, তিনি দোয়া করছেন বিহাক্কে নবিয়্যিকা আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবী আমার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। নবী ওসিলা দিয়ে দোয়া কেন করলেন? তো এখান থেকে প্রমাণ হলো দয়ার নবী মুস্তাফার চোখ আজকের জামানাকে দেখতেছিলেন। কিছু লোক বের হবে, তারা ওসিলাকে শিরক বলবে। কিছু লোক বের হবে, নাম দুয়ার শেষে আপনার কালেমার ওসিলাকে বিদআত বলবে। নবী মুস্তাফা বলছেন, আমি 1450 বছর পূর্বে প্রত্যেক নবীর ওসিলা নিয়ে আকীদা দিয়ে দিলাম যে তারা আমার আকীদায় থাকবে, যারা নবীদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এখন যারা নবীর ওসিলা দেয়, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর এক হওয়ার ওসিলা দেয়, নবী মুস্তাফা রাসূল হওয়ার ওসিলা দেয়, দুয়ার শেষে কালমা পাঠ করে কি করে না?
তো যারা নবীর ওসিলা নেই তারা নবীর দলের লোক, না যারা ওসিলাকে শিরিক বলে তারা নবীর দলের লোক? এদের ফাতোয়া অনুযায়ী তো আমাদের নবী শিরিক করেছেন, এটাই তো প্রমাণ হলো। ওসিলা নেওয়া যদি শিরিক হয় তো নবী ওসিলা নিয়েছেন, তিনি শিরিক করেছেন। সাহাবা ওসিলা নিয়েছেন, তিনি শিরিক করেছেন। এই জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই, ওসিলা নিয়ে কোন লামাযহাবীর যদি হিম্মত থাকে, বসো আমাদের সাথে। বিমল দাসের বেটা কি বসাও, দেখি কত ক্ষমতা আছে। নবী পাকের ওসিলা নেওয়াকে যদি হারাম বা শিরিক প্রমাণ করতে পারে, বাংলার মাটিতে কোনোদিন নিজের চেহারা দেখাবো না। আর যদি জায়েজ না প্রমাণ করতে পারি, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, গলাতে জুতোর মালা দিয়ে বাড়ি যাব মুসলমান। কিয়ামত আসা সম্ভব, নবী মুস্তাফার ওসিলাকে অবৈধ বলা কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না। কিন্তু এরা জানি না কোন খ্রিস্টানের কলমা পাঠ করেছে, কোন ইহুদির কাছে দিন নিয়েছে। এই জন্য বলতে চাই মুসলমান, আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবিদের দিনের এক ছোটাঙ্গ লামাযহাবীরা পায়নি। এরা ইংরেজরা যেইগুলো হাদিস অপব্যাখ্যা করে এদেরকে দেয়, এরা সেইগুলো হাদিস নিজের এমন ভাবে গ্রহণ করে মনে হচ্ছে ও আরেই পাক্কা মুসলমান। কিন্তু এ বেটা জানে না যে মরতে গেলে বুঝতে পারবেন তুমি কোন দলে গিয়েছো। তোমার ইসলামের বয়স হচ্ছে 2025 বছরের ইসলাম পেয়েছো, আর সুন্নিদের ইসলাম 2025 সালের নয়, 1450 বছর পূর্বে মুস্তাফা মক্কা মদিনায় যে ইসলাম প্রচার করেছেন, আমরা সেই ইসলামকে মানি। জোরে বল সুবহানাল্লাহ। আর তুমি যদি বলো না আমাদের আকীদাটা ঠিক, তো এতদিন কোথায় ছিল? তোমার আকীদা এতদিন কোথায় ছিল? নতুন কেন হলো? 1847 পূর্বে পৃথিবীর মাটিতে তোমাদের কোনো মাদ্রাসা নাই। 1847 পূর্বে পৃথিবীর মাটিতে তোমাদের কোনো মসজিদ নাই। তো তোমাদের মাদ্রাসা নাই, মসজিদ নাই কেন? 1847 পর তোমাদেরকে ইংরেজরা জন্ম দিয়েছে। আর আমাদের মাদ্রাসা দেখতে চাও? আমাদের মাদ্রাসা আল জামিয়াতুল আজহার, মিশরের মাটিতে, যেখানে পড়ুয়াকে আজহারি বলা হয়, সেই জামে আজহার কম বেশি 1200 বছর পূর্বের মাদ্রাসা। ওই মাদ্রাসা তৈরি করনেওয়ালা সুন্নি ছিল। ওই মাদ্রাসায় প্রত্যেকটা শিক্ষকদের যে আকীদা, ওটা হচ্ছে সুন্নি জামাতের আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। রিসেন্টলি কিছুদিন পূর্বে ওই মাদ্রাসার একজন বিখ্যাত মুহাদ্দিস ইন্তিকাল করলেন। তো জানাজার নামাজ পড়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলেন। সারা পৃথিবীর সবচাইতে বড় আলিম মিশরের মাটিতে আছে জামে আজহারে, সবচাইতে বড় আলিম। জানাজা পড়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। আর বাঙ্গালের কিছু আলিম এ বলছে জানাজার পর হাত তুলে দোয়া করা যাবে না, তুই পাও তুলে দোয়া কর না, তোকে কে মানা করেছে? আমার নবী তো পদ্ধতি দিয়েছে হাত তুলে দোয়া করা, না কি বলেন? কয়েকটি হাদিস আপনাকে বলে দিই, একটি হাদিস শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি সহিহ সনদে লিপিবদ্ধ। আল্লাহর নবী বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ওয়াদ দুআ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না। কি করো? রাসূলে পাক বলছেন, ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। তো এখানে নবী পাক একা একই দোয়া করতে বলেননি। এই ব্যাখ্যা আমি করব না। আহলে হাদিসদের ইমাম নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে ব্যাখ্যা করতেছেন, এই হাদিস দ্বারা ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা বৈধ প্রমাণ হয়। জোরে বল সুবহানাল্লাহ। আহলে হাদিসের বড় মুহাদ্দিস জুবের আলী সেই ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখতেছেন যে এই হাদিস দ্বারা ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা বৈধ প্রমাণ হলো। তারপরে আহলে হাদিসের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা এইগুলো হাদিস দ্বারা প্রমাণিত, এটা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। এদের বাপেরা লিখছে জায়েজ আছে, আর গাঁজাখোর সমাজে মানুষকে কুত্তা বানাচ্ছে যে বিদাত আছে। আর কিছু ভাদর মাসের কুকুর আছে, পড়ালেখা কিছু জান না, এ হচ্ছে বাপরে বিদাত আছে। সুবহানাল্লাহ। দোয়া করাও বিদাত। নবী করেছেন, নবী করেছেন। তো নবী তো বাঙালে নামাজ পড়েনি, বেটা তুই কেন পড়ছিস? তো আল্লাহ বলেছেন ইকামিস সালাত, নামাজ পড়ো, যে যেখানে থাকবে ওখানেই নামাজ পড়তে হবে। তো আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, যখন ইচ্ছা তখন দোয়া করো, যখন ইচ্ছা তখন দোয়া করো। এবার আরেকটা হাদিস আপনাকে বলে দিই। কিতাবটির নাম হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি। এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ জানাজার চ্যাপ্টারে। রাসূলে পাকের সাহাবী হযরতে আলী, হযরতে আবু হুরায়রা যখন করির জানাজার নামাজ পড়ে নিতেন, জানাজার নামাজে সালাম ফেরানোর পর 1-2 কদম মৃত্যু ব্যক্তির কবরের পাশে যেতেন, তারপর ওই লাশের পাশে দাঁড়িয়ে মুর্দার জন্য দোয়া করতেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জানাজা পড়তে আসলেন, এসে দেখছেন জানাজার নামাজ কমপ্লিট, নবী পাক জানাজা পড়িয়ে দিয়েছেন। তো তিনি দ্বিতীয়বার জানাজা পড়তে চাইলেন। তো আমাদের নবী বলছেন, উমর জানাজার নামাজ দ্বিতীয়বার হয় না, তুমি চাইলে মাইয়াতের জন্য দোয়া করতে পারো, ইস্তেগফার করতে পারো। তো সবাই মিলে কাতারবন্দি হয়ে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন। তো হযরত ওমর ফারুক জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পর লাশের পাশে দাঁড়িয়ে সবাই মিলে ঘিরে সবাই মিলে দোয়া করলেন, আর দোয়া করার পারমিশন আমার নবী মুস্তাফা দিলেন। এরপর কেউ যদি বলে জানাজার নামাজের পর দোয়া করা বিদআত, তো আবু জেহেলের শরীয়ত তোর বাপের কাছে থাকুক, আমাদের দরকার নাই। আমাদেরকে নবীর শরীয়তের প্রয়োজন, সাহাবীর শরীয়তের প্রয়োজন। নবীর শরীয়তে দাফন করার পরেও দোয়া করা যায়, জানাজার নামাজ পড়ার পরেও দোয়া করা যায়, বরং নবী করতে বলেছেন, আদেশ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আরেকটি কথা আপনাকে বলি, একটি হাদিস শুনিয়ে দিই বাবা। কিতাবটির নাম হচ্ছে মাজমাউস যাওয়াইদ। এই কিতাবের মধ্যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত দুয়ার ব্যাপারে কি বলেছেন, মাত্র আপনাদেরকে একটি হাদিস শোনাবো, ইনশাআল্লাহ তাআলা এখান থেকে মাসলা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আপনারা একটা ওসুল মনে রাখবেন। ওসুল হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আম হুকুম যদি করে থাকে, তাহলে সেই হুকুমটাকে খাস করা হচ্ছে হারাম। হজের মাসে হজ করতে হবে, এই হুকুমটা হচ্ছে খাস। কেউ যদি চায় অন্য মাসে হজ করব, তার হজ হবে না। কিন্তু উমরার হুকুম হচ্ছে আম, যে কোনো মাসে উমরা করেন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য আম হুকুমকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস করা, এটা হচ্ছে চরম মূর্খামো। আপনাদের সম্মুখে আমি একটি হাদিস পেশ করছি বাবা। হাদিসটা হচ্ছে ইমাম তাবরানী মুজামুত তাবরানীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 6142। ইমাম ইবনে শাহিন আত-তারগীবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি জামেউস সাগীর কিতাবের 11854 নম্বর হাদিসের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম হিন্দি কানজুল উম্মালের মধ্যে হাদিস নাম্বার 3145 এর মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম মানাবী আত-তাইসির কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম হাইসামি মাজমাউস যাওয়াইদে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে মাজমাউস যাওয়াইদের হাদিস নাম্বার 17341 এ হাদিসটি উল্লেখ করে বলছেন, রাওয়াহুত তাবরানী ওয়া রিজালুহু রিজালুস সহিহ। ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসের সনদ হলো সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তাবরানী ইমাম হাইসামি সহিহ বলেছেন। এই হাদিসটিকে আলবানী পর্যন্ত নিজের কিতাব সিলসিলায়ে যায়ফার হাদিস নাম্বার আপনার 5948 এর মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি একটু আমার দিকে লক্ষ্য করেন। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই একদল লোক সবাই মিলে নিজের হাতকে উত্তোলন করে সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ওদের দোয়া 100% কবুল করে নেয়। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক কি বলছেন, যখনই মুসলমান সবাই মিলে একত্রিত হয়, তারপর হাত তুলে সবাই মিলে আল্লাহর কাজ, তারপরে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলে। রাসূল পাক বলছেন, আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়াকে কবুল করবে। তারা দোয়ার মাধ্যমে যা চাইবে আল্লাহ পাক সেটা তাদেরকে অবশ্যই দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এখানে বলেন তো নবী পাক কি বললেন, যেখানে মুসলমান সবাই মিলে একত্রিত হবে আর দোয়া করবে হাত উত্তোলন করে, নবী পাক কি কোনো জায়গা নির্ধারিত করেছেন? জোরে বলেন, কোন জায়গা কি নির্ধারিত করেছেন? করেননি। এখান থেকে কি বুঝতে পারা যায়, এই হুকুমটা হলো আম। আর আহলে হাদিসদের কিতাব নাইনুল আওতারের মধ্যে লেখা আছে, তোফাতুল আহওয়াজির মধ্যে লেখা আছে, তারপরে তাদের ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লেখা আছে, এতেবার লফজে উমুম কা হোতা হে, খুসুসি महल का नहीं। আম হুকুম তার শব্দের প্রতি নির্ভর করে। তো আম হুকুম যখন নবী পাক করলেন, যেখানে মুসলমান ভালো কাজের উদ্দেশ্যে একত্রিত হবে, সেখানেই সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবী মুস্তাফার হাদিসের প্রতি আমল হবে। এটা শুধু জায়েজ নয়, নবী পাকের হাদিসের প্রতি আমল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এবার আপনাকে মাত্র একটি হাদিস বলি, সুনানে আবু দাউদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে, দোয়া করবে, তো নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করবে।
কারণ যেই ব্যক্তি আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করে, তোমাদের আল্লাহ লজ্জাশীল, তাদের হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো কথা কি বাবা? ইমাম নববী বলছেন দুয়ার পদ্ধতি হলো হাত তুলে দোয়া করা। দোয়া করার নিয়ম হচ্ছে দুইখানা হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করা। এই জন্য জানাজার পর, দাফনের পর কোন নেক কাজের জালসা জুলুস শেষ করে সবাই মিলে হাত তুলে দোয়া করাকে আমার আপনার নবী মুস্তাফা জায়েজ করেছেন। যারা এটাকে বিদআত এবং নাজায়েজ বলে, এরা নবীর শরীয়তের প্রতি আমল করে না, এরা আমেরিকা ইসরায়েলের ফান্ডিং এর প্রতি আমল করে। কথা বুঝতে পারছেন বাবা? এবার আরেকটা কথা আপনাকে বলে দিই, যখন আমরা সবাই ফরজের নামাজ আদায় করি, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করি কি করি না বাবা? একটু জোরে বলেন, করি কি করি না? সবাই মিলে হাত তুলে দোয়া করি। এইবার শুনেন, আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লেখা আছে, নাজির হোসেন দেহলভি যে ওয়াহাবি মতবাদকে জন্ম দিয়েছে ভারতের মাটিতে, সে কি লিখতেছে? তাদের ইমাম আল্লাহর নবীর একটা হাদিস কোট করেছেন, আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবে ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ হাদিসে উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদা সলাতুল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পর, বাদা কুল্লে সালাতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল পাক বলছেন তোমরা হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করো। রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করে প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটাকে কোট করে আহলে হাদিসদের ইমাম নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হলো ফরজ নামাজের পর সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তারপর চলে আসেন আহলে হাদিসদের ফতোয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিস, তাদের মাথার তাজ আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করা এটা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনার 4টি হাদিস উল্লেখ করেছেন। নবী মুস্তাফা যখন নামাজ কমপ্লিট করতেন, সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পর রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দুআ, তারপর নবী মুস্তাফা দোয়া করতেন। আরেকটি হাদিস মাজমাউজ যাওয়াইদের মধ্যে উল্লেখ রয়েছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন, আমি একজন ব্যক্তিকে দেখলাম নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। সে যখন নামাজ কমপ্লিট করলেন, আমি তাকে বললাম, নবী মুস্তাফা নামাজের মধ্যে কোনোদিন হাত তুলে দোয়া করতেন না, নামাজ শেষ করার পর সালাম ফিরানোর পর নবী মুস্তাফা রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দুআ, তারপরে নবী মুস্তাফা দোয়া করতেন। আব্দুর রহমান মুবারকপুরি বলছেন হাদিসের সনদ সহিহ, ইমাম সিউতি বলছেন হাদিসের সনদ সহিহ, ইমাম হাইসামি মাজমাউজ যাওয়াইদে হাদিসটি উল্লেখ করে বলছেন রিজালুহু সিকাত, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইগুলো হাদিসকে উল্লেখ করে আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির দ্বিতীয় খণ্ডের 72 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? যে আমাদের মতে বিশুদ্ধ মত হলো, বিশুদ্ধ কল হলো, বিশুদ্ধ ফতোয়া হলো, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এটা কে বলছে বাবা? আহলে হাদিসের মুহাদ্দিস। একটা নয়, দুটা নয়, তাদের 3টা মুহাদ্দিস বললাম, আরো তাদের কিতাবের রেফারেন্স আমাদের কাছে আছে। আর হাদিসগুলো কয়েকটা আপনাকে বললাম। আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির হাদিস নিয়ে এসেছেন, হযরতে আলা বিন হাজরামি সমস্ত সাহাবীকে নিয়ে ফজরের ফরজ নামাজের পর এত লম্বা দোয়া করেছিলেন, সবাই হাত তুলে দোয়া করেছিলেন, সবাই মিলে সম্মিলিতভাবে যেমন আমরা দোয়া করি, এত লম্বা দোয়া করেছিলেন যে সূর্য বেরিয়ে চলে এসেছিল। এই লম্বা দোয়া তারা ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করে শত শত সাহাবীকে নিয়ে হযরতে আলা বিন হাজরামি দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদের ইমামরাও লিখেছেন ফরজ নামাজ বা সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। আমাদের নবী নিজে করেছেন, আর নবী হাত তুলে দোয়া করছেন, সাহাবারা বসে থাকবেন, এটা হতে পারে? জোরে বলেন, এটা হতে পারে? এটা কোনোই মতে হতে পারে না। নাজির হোসেন দেহলভি ফাতাওয়া সানাইয়ের মধ্যে সানাউল আমরিসারি আহলে হাদিসের ইমাম লিখতেছেন যে নবী হাত তুলে দোয়া করেছেন। একটা হাদিস সম্পর্কে লিখছে দাফন করার পর যে নবী হাত তুলে দোয়া করেছেন, তো নবী যখন স্বাভাবিকভাবে দোয়া করতেন তো সবাইকে নিয়েই দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য নবী পাক দোয়া করেছেন, এটাও হাদিসে আছে। সাহাবারা সবাই মিলে দোয়া করেছেন, এটাও হাদিসে আছে। আর নবী পাকের একাধিক হাদিস আছে, তোমরা যখনই একত্রিত হবে সবাই মিলে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবে। রাসূল পাক বলছেন, আল্লাহ পাক মুসা নবীকে একটা জিনিস দিয়েছিলেন যেটা আমাকে দিয়েছে, তাছাড়া কাউকে দেয়নি। ওটা হচ্ছে মুসা নবী দোয়া করতেন, হারুন আলাইহিস সালাম আমিন বলতেন। আমার উম্মতের একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। এইভাবে যারা দোয়া করবে আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়া কবুল করে নেবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর যদি দোয়া করা বিদআত হয়, তো ওয়াহাবিদের 4 জন মুহাদ্দিস লিখছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। তাহলে ওরা বিদআতি হচ্ছে কি হয় না বাবা? নিজের কবরে নিজেই পড়ছে, নিজের গাড়া, আমাদের জন্য গাড়া খুঁজছে আর বেটা নিজেই পড়ছে। চিন্তা করছেন? এই জন্য এরা কোরআন হাদিস তো পড়ে না, নিজের বাপ দাদা আকাবিরদের কিতাবগুলিকেও পড়ে না, আর হাদিসকে ঢালাও ভাবে অস্বীকার করে, আর নাম দিয়েছে আহলে হাদিস। এখন যদি একটা কুকুরের নাম রেখে দেন যে খুব সুন্দর বৌমা, তাহলে ওকে বৌমা হয়ে যাবে? জি। কুকুরের গলাতে যদি সোনার মালা দিয়ে দেন, তাহলে আপনারা বলেন তো কুকুরটা কি মানুষ হয়ে যাবে? কোনোই মতে হতে পারবে না। তো হাদিসকে অস্বীকার করে নাম যদি আহলে হাদিস দিয়ে দেয়, কোনোই মতে আহলে হাদিস হবে না। নাম লেবেল সুন্দর হতে পারে, ভিতরে পুরো পচা মাল ভরা আছে। এবার আপনাকে একটা কথা বলি বাবা, এরা আবার মসজিদে আর একটা দ্বন্দ্ব লাগাবে, কি বলে? আমিন নিয়ে। মানে এতদিন আসতে আমিন বলতো, হঠাৎ করে বিমল দাসের বেটা বলছেন যে সাহাবারা এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করতো। আমি তো মরে যাব, সবাইকে মরতে হবে, আমাদের ছাত্ররা আসতে হবে। কোন মায়ের লাল ওয়াহাবি একটা হাদিস দেখাক সহিহ সনদে যে আল্লাহর নবীর সাহাবী এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করতো। একটা সহিহ হাদিস দিয়ে দাও, 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। আল্লাহকে সাক্ষী রেখে এতগুলো লোকের সামনে বললাম। যাও, তোমার কোন বাবার কাছে আছে, কিয়ামত চলে আসবে, একটা হাদিস দেখাতে পারেন? আছে জয়ীফ হাদিস। ইমাম বুখারী শুধু বাব বেনেছেন, কোন সনদ সহ হাদিস নিয়ে আসেন। তারপরে আপনার ইমাম ইবনে আবি শাইবা মধ্যে লিয়েছেন ইবনে জুরাইজ থেকে, আমরা এত জোরে আমিন বলতাম মসজিদ গুম গুম করতাম, টাটকা জয়ীফ হাদিস। এই মর্মে কোন সহিহ হাদিস নেই। জোরে আমিন বলার পক্ষে সহিহ সনদে কোন হাদিস নাই, প্রত্যেকটার প্রতি কোন না কোন আপত্তি আছে জোরে আমিন বলার পক্ষে। তবু যদি মেনে নি যে হাদিস আছে, মেনে নিলাম জোরে আমিন বলারও সহিহ হাদিস আছে, আস্তে আমিন বলারও সহিহ হাদিস আছে। ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে, ইমাম আহমদ মুসনাদ আহমদের মধ্যে যে যত হাদিসের কিতাব লেখা হয়েছে, সবচাইতে বড় কিতাব হচ্ছে মুসনাদ আহমদ। সেই কিতাবের মধ্যেই হাসিয়াতে লেখা আছে ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়লাম। কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর বলছেন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু। হযরতে ওয়াইল ইবনে হুজর বলছেন নবী পাক পাঠ করলেন ওয়ালাদ-দাল্লিন, ফাকালা আমিন, তারপর আমিন বললেন। খাফাদা বিহা সাউতাহু, আস্তে বললেন, সুবহানাল্লাহ বলেন। আর যেখানে আছে রাফা বিহা সাউতাহু, এই সনদ সহিহ নয়। যদি সহিহ মেনে নি তো আরেকটা হাদিস শুনেন, ওটাও কিন্তু ওয়াইল ইবনে হুজুর থেকে আছেন। কিতাবটির নাম আল কুনা ওয়াল আসমা, 1150 বছর পূর্বের লেখা কিতাব। লেখকের নাম হচ্ছে ইমাম দুলাবি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের হাদিস নাম্বার 1090। হাদিসটির সনদ কাঁচের চাইতো বেশি টেনটেনা সহিহ। হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সঙ্গে নামাজ পড়লাম, উনি আমিন বললেন, রাফা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে উঁচু করলেন। মা আরাহু ইউ আল্লামুনা, আমি ওয়াইল ইবনে হুজুর নবীর সাহাবী বলতেছি, নবী যে জোরে আমিন বলেছিলেন এটা সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন। কিসের জন্য বলেছিলেন? সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য। একটি হাদিসে এসেছে নবী ওয়ালা দল্লিন বললেন, 3 বার আমিন বললেন। তাহলে ওয়াহাবী কি 3 বার আমিন বলবে? এটা শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন। কোন শিক্ষা? যেন সাহাবারা জেনে নেয় ওয়ালা দল্লিনের পর আমিন বলতে হয়। আল্লাহর হাবিব বলতেছেন বুখারীর মধ্যে হাদিস, যখন ইমাম ওয়ালা দল্লিন বলবে তোমরা আমিন বলো, ওই সময়তে ফেরেশতারা আমিন বলে। তোমাদের আমিন যদি ফেরেশতার মতো হয়ে যায়, আল্লাহ তোমাদের মাগফিরাত করে দিবে। তো ফেরেশতারা এবারে এরা কি বলতে চাই যে আমিন বললে ইহুদিরা রাগে আর সুন্নিরাও রাগে, তো আমরা আমিন বললে রাগি না বেটা, আমিন তো আমরা বলি মতন বললে রাগি। বুঝতে পারলেন? ঘোড়ার মতন। আরে জোরে বললেও তো একটা আছে আমিন, এরা বলে আমিন, মনে হচ্ছে মাকে কসম দিয়েছে, আমিন বলে মসজিদের ছাদে উড়িয়ে দেবে। আচ্ছা বলেন তো বাবা, নবী মুস্তাফার যুগে সাহাবীদের যুগে কোনো পাক্কি মসজিদ ছিল না,
চতুর সাইডে কাদা মাটি দিয়ে ইট ফিট দিয়ে ওই পাথর টাথর দিয়ে মসজিদ বানিয়েছিলেন, আর উপরে খেজুরের পাতা খেজুরের ডানা দিয়ে ছাদ বানিয়েছিলেন। এই রকম মসজিদে জোরে আমিন বললে কি গুম গুম করবে? জি, গুম গুম করবে। এই হাদিস তো আকলের খেলাফ রে গাধা, তোমাদেরকে কে বুঝাবে? এই জন্য নবীর সাহাবী বলছেন আল্লাহ নবী শিক্ষা দেওয়ার জন্য জোরে আমিন বলেছেন। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখছেন, যেখানে নবী জোরে আমিন বলেছেন প্রমাণিত হয়, যদিও হাসান সনদের হাদিস হোক আর জয়ীফ সনদের হোক, তো এখান থেকে এটাই বোঝানো হয়েছে যে নবী শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। নবীর প্র্যাকটিক্যালি আমল ছিল, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আমিন বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী পাক বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছে আমার ঘরের লোক, সব সময় নবীর সাথে থাকতেন, সফরে নবীর সাথে, জিহাদে নবীর সাথে, কাবাতে নবীর সাথে, মদিনাতে নবীর সাথে। তিনি বলতেছেন চারটা জিনিস আস্তে বলতে হবে, আউযুবিল্লাহ আস্তে, বিসমিল্লাহ আস্তে, রব্বানা লাকাল হামদ আস্তে, আর আমিনটাও আস্তে বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মনে করে যে আস্তে আমিন বলা বিদআত বা নাজায়েজ, তো নবীর একটা সহি সুন্নাত পদ্ধতিকে নাজায়েজ মনে করে যারা জোরে আমিন বলে, ইবলিসের নামাজের চাইতো এদের নামাজের অবস্থা খারাপ হবে। কথা বুঝতে পেরেছেন? নবীর একটা সুন্নাত পদ্ধতিকে ভুল মনে করে আরেকটার প্রতি আমল করছে যেটা নবী শিক্ষা দেওয়ার জন্য করেছিলেন। তো এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় যে শিক্ষা দেওয়ার জন্য যেটা নবী পাক বলেছিলেন সেটার বিষয় আলাদা, প্র্যাকটিক্যালি আমল যেটা করেছিলেন সেটার বিষয় আলাদা। আর প্র্যাকটিক্যালি আমল নবী মুস্তাফার, এটাই হচ্ছে গ্রহণযোগ্য সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আমি একটা উজু করলাম আপনাকে শিখাবার জন্য, আর একটা উজু করলাম নিজেই ইবাদত করার জন্য, তো কোনটা বেশি গ্রহণযোগ্য হবে? আমার যেটা নিজের জন্য করলাম ওটা তো বেশি সেফটি উজু হলো না। এই জন্য আস্তে আমিন বলা এটা নবীর সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত। সাহাবা আস্তে বলেছেন, ইব্রাহিম নাখঈ বিশ্ববিখ্যাত তাবি, তিনিও আস্তে আমিন বলেছেন। সুতরাং যারা এখন জোরে আমিন বলছে, এর আগে আস্তে বলতো, ওটাকে নাজায়েজ মনে করে জোরে বলছে, তাই এদের নামাজ হচ্ছে অবৈধ জাল নামাজ। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা।